দিন যেদিন দেয় মনে হয় আলু বাজির মতো একদম পিষে ফেলে দিয়েছে রে ভাই। এরপরেও খাবার দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর সময়ে খাবার দেওয়া হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে। নবীকে খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। অপরাধ কোনো কিছু ছিল না, অপরাধ একটাই ছিল, আল্লাহর নবী জমিনে কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 3টা বছর শিয়াবে আবি তালিবে জেলখানার ভিতরে বন্দি করে রাখার সময় আহারে বিশ্ব নবী সহ তার চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তাকেও জেলখানায় রেখে দেওয়া হয়েছিল। জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিলেন আমার প্রিয় ভাই আবু তালেব। এত কষ্ট তিনি পেয়েছিলেন যে এইটা বর্ণনা করতে আপনাদের সামনে পারবো না। আল্লাহর নবী প্রিয় ভাইয়েরা জেলখানার ভিতরে গিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আজকেও আলেমেরাও নির্যাতনের শিকারে পরিণত হয়েছে, এখনো শিকারে পরিণত হবে, আগামী দিনেও নির্যাতনের শিকারে পরিণত হবে। এটাই হচ্ছে কোরআনের ওয়াদা। দিনের দাওয়াত আপনি যখনই দিবেন আপনার বিরুদ্ধে বাতিলের শক্তি দাঁড়াবে। আপনি কোরআনের দাওয়াত যখনই দিবেন ডান দিকে শত্রু দাঁড়াবে, বাম দিকে শত্রু দাঁড়াবে, সামনে শত্রু দাঁড়াবে, পিছনে শত্রু দাঁড়াবে। কারণ হলো হক কথা যখনই বলবেন বাতিলেরা কখনো আপনাকে ছাড় দিবে না। আর বাতিলদের দিকে মাথা নত করে না তারা, আল্লাহর জমিনে মুসলমানের ভূমিকা পালন করে যারা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী প্রিয় ভাইরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো। খাবার দেয় না, আমার প্রিয় ভাই এত কষ্ট দেওয়া শুরু করে দিল, খাবারটা পর্যন্ত বন্ধ করে দিল খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আসহাবে রাসূলের জীবন কথা, সাহাবা চরিত আমরা বইগুলো যখন পড়ি দুইটা চোখ ভিজে যায়। আল্লাহর বান্দারা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে খাবার দেওয়া যখন বন্ধ করে দিল তারা, একদিন এলাকার মানুষ চিন্তা করে দেখলো খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে, না জানি রে খোবাইব মনে হয় আর পৃথিবীতে বেঁচে নাই। এই দৃশ্যটা দেখার জন্য আমার প্রিয় ভাইয়েরা বন্দী খোবাইবের যখন ঘরের দরজাটা খুলে দেওয়া হলো, কিতাবের ভিতরে পুরো নাম দেখতে পেল তারা। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কি যেন আঙ্গুর বেদানার মতো নতুন নতুন ফল দেখা যায়। একটু আল্লাহু আকবার জোরে বলেন। তাকে বন্দি থেকে বের করা হলো ঘরের ভিতর থেকে। জিজ্ঞাসা করা হলো খোবাইব বলে এখন তো ফলের মৌসুম না, কোথায় থেকে তুমি ফলগুলো পেয়ে গেলা? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি রে, ওই আল্লাহ কখনো আমাকে আমার রিজিকটা বন্ধ করে দেয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা লম্বা কথা, সেই দিকে আমি যাব না। সিদ্ধান্ত নেওয়া হলো খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। আজকে ফাঁসির মৃত্যুটা 1 মিনিটের ভিতরে মৃত্যু হয়, 2 মিনিটে মৃত্যু হয়। কয়েকদিন আগে জালিমেরা গুলি করে আমার কলিজার টুকরা সন্তানদের বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। 1 মিনিটের মধ্যে গুলি করে তারা একজন ওসি সাহেবের ছেলেকে গুলি করা হলো, একজন এসআইয়ের ছেলে যখন ঢাকা মেডিকেলে মারা গেল, সাব ইন্সপেক্টর সন্তানটার লাশ বুকের সাথে জড়িয়ে ধরে বললেন স্যার বলেন একটা বাচ্চা মারতে কয়টা গুলি লাগে? ওসি বললেন কি হয়েছে? সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর জানাই দিয়েছেন স্যার আমার এই কলিজার টুকরা সন্তানটার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে বুলেটের আঘাতের কারণে। আল্লাহর বান্দারা গুলি লাগা মাত্র ওই মানুষটার জীবন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, রফিকে আলার দরবারে চলে যায়, বেশি কষ্ট হয় না। কিন্তু আজ থেকে 1500 বছর আগে দিনের দাওয়াত দেওয়ার কারণে সম্মুখ যুদ্ধ হতো, তরবারি দিয়ে আঘাত করা হতো, তরবারির আঘাতের কারণে হাত কেটে যেত, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তো, তীরগুলো বিদ্ধ করে তাদেরকে মেরে ফেলে দেওয়া হতো। যন্ত্রণার কারণে কাতরাতো তারা, কিন্তু দুঃখ সহ্য করেছে, তাদের কাছে কখনো মাথা নত করে নাই। আমরা হলাম সেই মুসলমান জাতি, আমরা মরতে শিখেছি, আমরা ফাঁসির দড়ি গলায় নিতে শিখেছি, আমরা গুলি খাওয়া শিখেছি, আমরাও জীবন দেওয়া শুরু করে দিয়েছি। প্রয়োজন যদি হয় আরো আল্লাহর জমিনে জীবন দিব, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী খোবাইবকে ঘর থেকে বের করা হলো।
শিকল পরানো হয়েছে তার গোটা শরীরে, ডান হাতে শিকল, বাম হাতে শিকল, দুইটা পায়ে শিকল। শিকল পরে রাস্তা দিয়ে নিয়ে যায়। যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখে হারে। একজন মুসলমানকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর বান্দারা বুঝবেন হৃদয়টা দিয়ে, আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে যাওয়া হয় হেঁটে হেঁটে, বীর দরপে হেঁটে যাচ্ছে আল্লাহর নবীর সাহাবী খোবাইব। এরকম একটা উঁচু মঞ্চ করা হলো, মঞ্চের উপরে আস্তে আস্তে করে খোবাইবকে উঠানো হলো শিকলবদ্ধ অবস্থায়। আমরা দেখেছি দুনিয়ার জালেমেরা কোরআনের দাঈদেরকে হাতে পায়ে শিকল লাগায়া জেলখানা থেকে বের করে নিয়েছে। প্রশ্ন যদি করা হতো তাদের সাথে এই ব্যবহার কেন করা হতো, জালিমরা জবাব দিত তারা দেশদ্রোহী, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে, তারা মিথ্যা কথাগুলো বলতো। ধর্মের প্রচার যে মানুষটা 50 বছর দিলেন দাওয়াত, ওই মানুষটাকে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে জালিমরা গ্রেপ্তার করে নিয়েছিল। একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? তার মানে চোরেরা জানে চুরি করা কেমন করে লাগে, ডাকাতেরা জানে কেমন করে ডাকাতি করা লাগে, আল্লাহওয়ালা মানুষগুলোকে কিভাবে অত্যাচার করা যায়, নির্যাতন করা যায়, কেউ যদি না জানে রে, আবু জাহেলের দলের লোকেরা কিন্তু ঠিকই জানে। আল্লাহর বান্দারা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঁচু মঞ্চের উপরে তোলা হলো। দুইটা বর্ণনা পেয়েছি আমরা প্রিয় দিনী ভাই সব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের উপরে উঠায়া দুইটা হাত এইরকম করে, দুইটা হাত দুই দিক করে টান করে দেওয়া হলো। মঞ্চের উপরে দুইটা পা দাঁড় করানো, পেড়াকগুলো মেরে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত তলের সাথে টান টান করে লাগায় দেওয়া হলো। আমরা বাটাম লাগাই লোহা দিয়ে, স্ক্রু দিয়ে ঘরের টিনগুলো লাগাই, আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত লোহা দিয়ে লাগায় দিল। রক্তগুলো লোহা লাগানোর কারণে গড়ায় গড়ায় পড়ে। খোবাইব একটা কথা বলে না, দুইটা পায়ের ভিতরে পেরেক দিয়ে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান করে যখন রেখে দিয়েছে, এমন সময় কোরআন বিরোধী লোকেরা, আমার প্রিয় ভাইয়েরা, তরবারি নিয়ে বুকের সাথে একটা করে আসর মারে। তরবারির আগার সামনের অংশটা দিয়ে ধারালো তরবারির আঘাতের কারণে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াটা কেটে যায়, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা ছেড়ে দিয়ে শুধু এতটুকু বলে, আল্লাহ আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো জান্নাতে যাওয়ার জন্য তুমি উসিলা বানায় দিও। আমার প্রিয় দিনী ভাই সব, কিতাবের ভিতরে তোমার সহ্য করা লাগবে না, তোমার দুই হাতে পেরেক লাগাই দিয়েছি, দুই পায়ের ভিতরে পেরেক লাগাইয়া দিয়েছি, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে তোমার বডিটাতে। তরবারি দিয়ে আমরা খোসা মারি, নিচের দিকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। খোবাইব একটা শর্ত তোমারে দিলাম, শুনে রাখো, আল্লাহর নবীকে তুমি নবী বলে জানো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে তুমি কিছু খারাপ মন্তব্য করো বা কেন তুমি বলো, আব্দুল্লাহর বেটা সম্পর্কে কিছু খারাপ কথা বলো, তোমাকে এইখান থেকে ছেড়ে দিব শুধুমাত্র আল্লাহর নবীর বিরুদ্ধে তুমি যদি একটু কথা বলতে পারো। ইমানদার কাকে বলা হয়, মুসলমান কাকে বলা হয়? যে মানুষটার গোটা বডি থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমার প্রিয় ভাইরা, দুই হাত লাগানো, দুই পা লাগানো, এমন সময় চিৎকার করে বলা, ও দুনিয়ার কাফেররা রে, শুনে রাখো, শুনে রাখো, তোমরা আমার হাতে পেরেক লাগাই দিয়েছো, পায়ে পেরেক লাগাই দিয়েছো, তোমরা আমার যদি বুকটা ছিঁড়ে কলিজাটাও তোমরা বের করে আনো, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী সম্পর্কে আমি একটা খারাপ কথাও বলতে পারবো না। আমার চোখের সামনে আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও যদি তোমরা খারাপ দৃষ্টিতে লাগাও, আমি খোবাইব একটা বারের জন্য সহ্য করতে পারবো না। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আরবের নেতারা আরো রেগে গেল, ডাক দিয়া বললেন, খোবাইব শোনো, এত অত্যাচার করার পরেও তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা তুমি ছাড়তে চাও না। তোমাকে শেষবারের মতো আমরা সিদ্ধান্ত নিয়েছি রে,
তোমার জীবন প্রদীপটা এখনই আমরা নিভিয়ে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। খোবাইব তুমি বলো তোমার জীবনের কোনো আশা আছে কিনা, তুমি কি আমাদের বলবা না বলবা না বলবা না? এমন সময় খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দুনিয়ার কাফেরেরা শুনে রাখো, আমি খোবাইব নিশ্চিত জানতেছি তোমরা আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবা। আমার দুইটা হাত বেঁধে রেখেছ, আমার দুইটা পা বেঁধে রেখেছ, আমি এখান থেকে সরতে পারবো না। তবে তোমাদের কাছে একটা শুধু আমার চাওয়া, সেটা হলো আমাকে যেহেতু মেরেই ফেলে দিবা, একটু যদি সুযোগ আমারে তোমরা দিতা, আমি 2 রাকাতে নামাজ আদায় করে শেষবারের মতো আমি আমার মালিকের সাথে একটু কথা বলে নিয়ে নিতাম। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় ভাইরা কাফেরেরা চিন্তা করে দেখলো, আহারে একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিব, দেখি তো তার শেষ ইচ্ছাটা পূরণ করা যায় কিনা। আবার তাকে সেখান থেকে প্যারাকগুলো খোলা হলো। 2টা বর্ণনা পেয়েছি প্রিয় ভাইরা। আবার তাকে প্যারাকগুলো খোলা হলো, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, সেই মানুষটাকে আবার দাঁড় করায় দেওয়া হলো নামাজের জন্য। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া পৃথিবীর কোনো মানুষের সাথে তিনি কথা বলে না, নামাজে তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহর বান্দারা প্রথম রাকাত শেষ করার পরে আস্তে আস্তে দ্বিতীয় রাকাত শুরু করার শেষের দিকে তিনি চিন্তা করে দেখলেন, না না, আমি তো মঞ্চ থেকে নেমে এসেছি, আমাকে তারা মৃত্যুদণ্ড দেবে, কিন্তু নামাজের ভিতরে দাঁড়াই গেছি, আল্লাহর সাথে আমি কথা বলতেছি। পাবনার ভাইরা বুঝবেন ভালো করে, নামাজের ভিতরে আমরা যখনই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখনই আমাদের ডাক দে বলে, বান্দারে তোমরা যে আল্লাহর প্রশংসা আদায় করলা, নামাজের ভিতরে তোমরা কি জানো তোমার আল্লাহটা কেমন, কেন প্রশংসা আদায় করলা? আমরা সঙ্গে সঙ্গে বলি আর রহমানুর রহিম, আমি আল্লাহর প্রশংসা আদায় করলাম যিনি বিশ্বজাহানের শুধু মালিক না, যিনি আমার মতো বান্দাকে অসংখ্য বান্দিতের প্রতি তিনি রহম করেন, আর রহমানুর রহিম, যার দয়া আছে মায়া আছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমরা কপাল পরা মুসলমানেরা নামাজে দাঁড়ায় ইন্টারসিটি ট্রেনের মতো নামাজ আমরা আদায় করি। 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময়ও লাগে না। নামাজের ভিতরে খুশু নাই, খুজু নাই, যার কারণে মসজিদের ভিতর থেকে নামাজ পড়ে ঘুষের ব্যবসা করে, আছে না নাই? মসজিদের ভিতরে নামাজ আদায় করার পরে আবার চাকরি করার পাশাপাশি বেতনের পাশাপাশি উপরে টাকা ইনকাম করে, তার মানে নামাজও পড়ে, আবার আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধিতা করে, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, জেনাও করে। তার মানে নামাজের মতো নামাজ হয় না। নামাজের মতো যদি নামাজ হতো, আল্লাহর কসম করে বলি রে ভাই, বেতনের পাশাপাশি যখন ফাইল টাটকে ঘুষ নেওয়া শুরু করে দিবে, এই জিনিসটা তার মাথার ভিতরে ঢুকে যাবে। আমি আমার রুমটার ভিতরে সিসি ক্যামেরা থেকে দূরে আমি আছি। আমি যখন গাড়িটা রাখলাম আমার প্রিয় মিলন ভাইয়ের দোকানের পাশে, আমাকে বললো, ভাই এইখানে সিসি ক্যামেরা দিয়ে লাগানো, সিসি ক্যামেরা লাগানো আছে আপনার গাড়িতে, কেউ যদি স্পর্শ করে দেখা যাবে। তখন আমার ভিতরে একটা বিষয় চিন্তা হয়ে গেল, দুনিয়ার সিসি ক্যামেরা দেখে যদি বিচার করা যায়, প্রতিটা মানুষের নর এবং নারী, যুবক বৃদ্ধ তরুণ সবার সাথে আমার আল্লাহ কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখককে সিসি ক্যামেরা দিয়ে আমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি মদ খাও সেটাও রেকর্ড হয়, গাঁজা খাও সেটাও রেকর্ড হয়, মাহফিল বাদ দিয়ে মাহফিলের বিরোধিতা করো সেটাও রেকর্ড হয়। সিসি ক্যামেরা দেখে যদি পৃথিবীতে কে আমার গাড়িটা চুরি করলে এইটা যদি চোর ধরা যায়, পাবনার ভাইরা তোমাদের পায়ে ধরে বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, তুমি যে নামাজে দাঁড়াইয়া চুরি করো, খুশু খুজুর পরিবর্তে নামাজের ভিতরে চুরি করে নামাজটাকে ফাঁকি দিয়ে বেরিয়ে গেলা, সেটাও যেমন আল্লাহ দেখে, আবার চাকরি করার পাশাপাশি উপরি টাকা খাও সেটাও কিন্তু সেই আল্লাহ দেখে। তোমার দিলের ভিতরে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকতো, তাহলে তুমি সিদ্ধান্ত নিতা, আমার এই ঘরের ভিতরে কেউ দেখে না, রাতের অন্ধকারে জিনা করে কেউ দেখে না, দিলের আলোতে অন্যায় করে কেউ দেখে না, কিন্তু একজনের সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায় না। অন্তর খুলে বলেন তো তিনি যেন কে? আর একটু জোরে বলেন। ওই আল্লাহর কথা যখনই চিন্তা করতাম,
আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যেত, আমাদের সন্তানগুলো আমাদের সাথে নামাজে দাঁড়ায় যেত। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সামনে আনলাম কেন? আমার প্রিয় ভাইয়েরা, জীবন নিভে যাচ্ছে, ফাঁসির মঞ্চ থেকে নামায়া হাতের ভিতরে পেরেক ঢুকানো, পায়ের ভিতরে পেরেক ঢুকানো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখান থেকে তিনি নামাজে দাঁড়ায় গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে ডাক দিয়া বলেন, আল্লাহ, জীবন আর কোনোদিন মনে হয় এই কপালটা দিয়ে সেজদা দিয়ে তোমার মতো মালিকের সাথে মনে হয় আমি আর একটা বারের জন্য কথা বলতে পারবো না। আজকে মনে হয় আমার জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইলাম মালিক রে, আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি এক রাকাত নামাজও ছেড়ে দিলাম না। আমার জীবনটা যতদিন আছে শেষবারের মতো তোমার কুদরতি পায়ে আমি সেজদা দিয়ে মালিক তোমার আমি খুশি করতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে ধীর চিত্তে যখন মঞ্চের দিকে যাচ্ছেন, কাফেররা ডাক দেয়া বলো, খুবাইব বলো তো, সুযোগ ছিল কিন্তু তুমি নামাজটা অনেক লম্বা করতে, নামাজের রাকাতের পর আর এক রাকাত তুমি পড়তে পারতাম, কেন তুমি নামাজ লম্বা করলো না? এমন সময় খুবাইবের শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, চোখের পানিগুলো নিজ দিকে পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, একটা কথা শুধু বলেছিলেন, আমি একজন মুসলমান, তোমাদেরকে একটা সুসংবাদ দেই, শুনে রাখো, আমার জীবনে যতদিন নামাজ আদায় করেছি রে, আজকের মতো নামাজের মতো মজা আমি আর মনে হয় কোনোদিনই পাই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি নামাজটা লম্বা করলাম না কেন? তোমরা ইসলাম বিরোধীরা শুনে রাখো, নামাজ যত লম্বা করব তোমরা ভাববা খুবাইব মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মনে হয় নামাজ লম্বা করতেছে। আল্লাহর কসম করে বলি রে, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা শুনে রাখো, দ্বীনের জন্য, আল্লাহর জন্য যারা জীবন দিবে তারা হয়ে যাবে শহীদ। আমি তো শহীদ মৃত্যুটা গ্রহণ করার জন্য আমি তৈরি হয়ে আছি, যার কারণে আমি নামাজ লম্বা করি নাই। নামাজ লম্বা করলে তোমরা ভাববা মুসলমানেরা মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়তেছেন, মৃত্যু তারা বরণ করতে চায় না। এমন সময় কাফেররা বলল, ঠিক আছে, বুঝতে পারলাম, তোমাকে আবার মঞ্চে তোলা হলো। আল্লাহর বান্দারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মঞ্চের উপরে উঠায়া লোহার পেড়াকগুলো লাগায়া দিয়া তরবারি দিয়ে যখন একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটে, একটা করে অঙ্গ কাটার পরে হাতগুলো নিচে পড়ে, হাতটা লাভ দেয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কাঁদে। আল্লাহর বান্দারা, আমার প্রিয় ভাইয়ের একটা আঙ্গুল যখন কাটে রে, আঙ্গুল কাটার সঙ্গে সঙ্গে একটা মুরগি যখন জব করে দেন, মুরগিটা লাফায়। একটা অঙ্গ প্রত্যঙ্গ যখন কেটে পড়ে নিচের দিক থেকে লাভ দেয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে, আঙ্গুল রে, অঙ্গ প্রত্যঙ্গ রে, সাক্ষ্য দিবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করে দিয়েছি। আল্লাহর বান্দারা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণা সহ্য করার পরেও, গোটা বডিতে আঘাতের পরে, আঘাত লাগার পরেও যদি নামাজ থেকে দূরে না থাকে, কত বড় ভদ্রলোক আমি আপনারা হইলাম। আহারে, সাহাবীরা নামাজের মাধ্যম দিয়ে মালিকের সাথে কথা বলেছে, মৃত্যুবরণ করার আগে নামাজ ছেড়ে দেয় নাই। আর আমাদের শরীরে জ্বর আসার আগে নামাজ থেকে আমরা অনেক দূরে থাকি। শরীর খারাপ হয়ে গেলে মাসালা খুঁজি। আল্লাহর বান্দারা কোন অজুহাত দিয়ে আল্লাহর দরবারে মুক্তি পাবা না, শুধু নিজেই নামাজ আদায় করলেও হবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পায়ে ধরে বলে গেলাম, পাবনাবাসীরা শুনে রাখেন, নিজেই শুধু নামাজ আদায় করবেন, সন্তানদেরকে নামাজ আদায় করাবেন না, এটা হতে পারে না। সন্তানটাকে কেমিস্ট্রি পড়াবেন আমার শিক্ষক রেখে, বায়োলজি পড়াবেন শিক্ষক রেখে, ম্যাথ পড়াবেন শিক্ষক রেখে, ইংরেজি পড়াবেন শিক্ষক রেখে। আপনার মতো বোকা আর কেউ না।
কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি পড়ানোর পাশাপাশি আপনি যদি আপনার সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআনটাও যদি ঠিকমতো শিক্ষা দিতে পারেন, চ্যালেঞ্জ করে বলে গেলাম, কেমিস্ট্রির কোনো হাফেজে গোটা দুনিয়াতে নাই, বায়োলজির বায়োলজির বায়োলজি